সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঘুমের মধ্যে ইফরিত বা উড়ন্ত জিন দ্বারা আক্রান্তের লক্ষণ সমূহ। আমরা জানি জিনদের মধ্যে অনেক ধরনের প্রকার রয়েছে। সেই সমস্ত প্রকার থেকে আমি আজকে ইফরিত জিন তথা উড়ন্ত জিন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। জিনদের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে ইফরিত বা উড়ন্ত জিন, যাকে আমরা পরি বলে মনে করি। এই জিন মুহূর্তে স্থান পরিবর্তন করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। বাতাসের চেয়েও দ্রুত গতিতে এরা চলতে পারে। এরা অন্যান্য জিনের চেয়ে আকারে বড় এবং খুবই শক্তিশালী। কোনো ব্যক্তি যদি ঘুমের মধ্যে ইফরিত বা উড়ন্ত জিন দ্বারা আক্রান্ত হয়, তখন তার মাঝে সর্বমোট উল্লেখযোগ্য তিনটি লক্ষণ দেখা দিতে পারে। এক নম্বর লক্ষণ হচ্ছে, উড়ন্ত বা ইফরিত জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি সর্বদা উড়ার স্বপ্ন দেখে। যে ব্যক্তি ইফরিত তথা উড়ন্ত জিনের মাধ্যমে আক্রান্ত হবে, সেই ব্যক্তিও ঘুমের মধ্যে প্রায় সময় উড়ার স্বপ্ন দেখে থাকে। দুই নম্বর লক্ষণ হচ্ছে, ইফরিত বা উড়ন্ত জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি ঘুমে নিজেকে কোনো উঁচু স্থানে বা খুব উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে। যখন কোনো ব্যক্তি ইফরিত তথা উড়ন্ত জিন দ্বারা আক্রান্ত হবে, তখন সে দেখবে ঘুমের মধ্যে কোনো উঁচু জায়গায় সে দাঁড়িয়ে আছে। এ জাতীয় স্বপ্নগুলো নির্দেশ করে যে এই ব্যক্তি উড়ন্ত জিনের মাধ্যমে সে আক্রান্ত হয়েছে। ঘুমের মধ্যে ইফরিত বা উড়ন্ত জিন দ্বারা আক্রান্তের সর্বশেষ উল্লেখযোগ্য 3 নম্বর যে লক্ষণটা আমি উপস্থাপন করব, সেটি হচ্ছে, ইফরিত বা উড়ন্ত জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি স্বপ্নে দেখতে পারে যে সে অনেক উঁচু জায়গা থেকে লাফ দিচ্ছে। যে ব্যক্তি ইফরিত বা উড়ন্ত জিনের মাধ্যমে আক্রান্ত হবে, সে প্রায় সময় স্বপ্নে দেখবে সে অনেক উঁচু জায়গায় উঠেছে এবং সে উঁচু জায়গা থেকে লাফ দিচ্ছে আত্মহত্যা করার জন্য। আমি আমার গবেষণায় দেখেছি, এই ইফরিত জিন তথা উড়ন্ত জিনের মাধ্যমে যারা আক্রান্ত হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইফরিত জিন তথা উড়ন্ত জিন ভিকটিমকে আত্মহত্যার প্রবণতা মনের ভিতরে বেশি জাগিয়ে তোলে। এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি আপনাদের মাঝে আলোচনা করেছি, কোনো ব্যক্তি যদি ঘুমের মধ্যে ইফরিত বা উড়ন্ত জিনের মাধ্যমে আক্রান্ত হয়, তাহলে তার মাঝে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে। আপনি যখন জিনে আক্রান্ত হবেন, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে কোন প্রকারের জিন আক্রমণ করেছে সেই জিনিসটাও কিন্তু নির্ণয় করতে হবে। আপনাকে যখন সেই জিনগুলোকে নির্ণয় করার পর সঠিক চিকিৎসা প্রদান করা হবে, বিষয় ভিত্তিক যখন আপনাকে চিকিৎসা দেওয়া হবে, তখন আশা করা যায় অতি দ্রুত সময়ের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।